বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা অনেক পরিচিত একটা টপিক। আমরা এসএসসিতে থাকাকালীন সবাই এই টপিকটা পড়ে এসেছি। তো চলো শুরু করা যাক। আজকে আমরা জানব পরমাণু ও পরমাণুর মূল কণিকা সম্পর্কে। শুরুতেই পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই। সাধারণত পরমাণু দু ধরনের মূল কণিকা নিয়ে গঠিত। এক, স্থায়ী মূল কণিকা। দুই, অস্থায়ী মূল কণিকা। আরেকটা মূল কণিকা আছে, ওইটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। স্থায়ী মূল কণিকা তিনটি, যথা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এসএসসি থাকাকালীন আমরা এগুলা পড়ে আসছি, কিন্তু এখন বিস্তারিতভাবে জানব। স্থায়ী মূল কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবারও বলছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর জন্য আমি একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কারা কারা আবিষ্কার করেছে এর জন্য আমি একটা শর্টকাট বানিয়েছি। এই শর্টকাটটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো। ইট পড়ে নিচে, ইট দিয়ে রসইতে ইলেকট্রন, টোতে থমসন ধরতে পারো, ওতে প্রোটন, রোতে রাদারফোর্ড, নোতে নিউট্রন, চোতে চ্যাডউইক। এই তিনজন বিজ্ঞানীর নাম তোমাকে অবশ্যই জানতে হবে। এখন আমরা পরমাণুর আরেকটি মূল কণিকা সম্পর্কে জানব, সেটা হচ্ছে পরমাণুর অস্থায়ী মূল কণিকা। এর উদাহরণগুলো মুখস্থ করার দরকার নেই, তবে জেনে রাখলেই ভালো হয়। এর উদাহরণগুলো হচ্ছে নিউট্রনো, অ্যান্টিনিউট্রনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, মেসন, বোসন, মিউন ইত্যাদি। আগেই বলেছিলাম পরমাণুর আরেকটা কণিকা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার উদাহরণগুলো ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসবে এমসিকিউ। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কম্পোজিট কণিকার উদাহরণ হচ্ছে ডিউটেরিয়াম কণা ও আলফা কণা। এই দুইটা উদাহরণ তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আজকে এতটুকুই থাক। আমরা হাজারিনাক স্যারের বইয়ে মৌলের কণিকা সম্পর্কে এতটুকু বৃত্তান্তই পাবো। সামনের অধ্যায়গুলোতে আরও বিস্তারিত জানতে পারবো। আজকে আমরা আরেকটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এই তিনটা টপিক আমরা এসএসসি থাকাকালীন সবাই পড়ে এসেছি। খুবই সোজা তিনটা টপিক। প্রথমত চলে আসি আমরা আইসোটোপে। আমাদের সবার পরিচিত একটা মৌল আছে প্রকৃতিতে, যার তিনটা আইসোটোপ বিদ্যমান। সেই মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রথম আইসোটোপের নাম হচ্ছে প্রোটিয়াম, হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপের নাম হচ্ছে ডিউটেরিয়াম এবং হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপের নাম হচ্ছে ট্রিটিয়াম। এগুলো সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানতে পারবো। আজকে শুধু সাধারণ ধারণাটা জেনে রাখো। আজকের এই টপিকটার মূল উদ্দেশ্য হচ্ছে এই তিনটা সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা। এই তিনটা সংজ্ঞা প্রায়ই আমাদের এই সৃজনশীলের ক নম্বর প্রশ্নে এসে থাকে। প্রথম সংজ্ঞাটা হচ্ছে আইসোটোপ। যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা অসমান, এদেরকে পরস্পরের আইসোটোপ পরমাণু বলা হয়। আইসোটোপ নিউট্রন এর উপর নির্ভর করে। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। আইসোটোপ নিউট্রনের উপর নির্ভর করে। তারপর আমরা আসি আইসোবার। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভর সংখ্যা সমান, এদেরকে পরস্পরের আইসোবার বলে। এবং আইসোটোন। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান, এদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। এই তিনটা সংজ্ঞা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।